আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। গুরুদেব রবীন্দ্রনাথের এই আত্মোপলব্ধি আমাদের অন্তর্ধ্বনি। এই ধ্বনির প্রতিধ্বনি উঠুক সকল শিল্পীর মাঝে। আসুন আমরা একসঙ্গে মিলিত হয়ে গুরুদেবের নাট্যগীতি, গীতিনাট্য ও নৃত্যনাট্যের গানে পরিপূর্ণ হই এক বিশেষ অনুষ্ঠানে। আজকে সেই অনুষ্ঠান আমরা এখানে সমবেত হয়েছি, শুনব নৃত্যনাট্য, গীতিনাট্য এবং নাট্যগীতির গানগুলো। গুরুদেবের যে কোনো সৃষ্টি ছোটবেলা থেকে যখন আমি এখানে বড় হয়ে উঠছি, সেই সময়কাল থেকে আমার বরাবরই মনে হয়েছে যে যে কোনো সৃষ্টির মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে, যে আনন্দ আমাদের বৈচিত্র্য এনে দেয় এবং আমাদের গতিপথটা কিন্তু একটার থেকে বহুতে চলে যায়, বা এক থেকে বহুতে আমরা পৌঁছে যাই বা রূপান্তরিত হই। এই এক থেকে বহুর যে বার্তা, সেটা আজকে যখন চারপাশে অনেক অশান্তি আছে, অনেক আমাদের অতৃপ্তি আছে, অনেক আমাদের না পাওয়ার দুঃখ, যন্ত্রণা, বেদনা আছে, তার মাঝে আমাদের আত্মাকে এই যে অন্তর্ধ্বনির কথা অধরা মাধুরীর আমন্ত্রণপত্রে আছে, সেই ধ্বনিটা আমরা শুনতে পাই। আজকে সেরকমই একটি অনুষ্ঠান যেখানে এই রেজোনেন্সটা প্রত্যেকটা পারফরমেন্সের পরে এই আমার এখান থেকে একদম শেষ পর্যন্ত পৌঁছে যাবে। সকলেই দেখতে পাচ্ছেন যে একদল কচি কাঁচা তারা এখানে অপেক্ষায় আছে। তাদের নামগুলো আগে বলি। তারা গানের পাখি, সত্যি তো তারা দূত। আমাদের শুরু বলা ভালো, আমাদের বুনিয়াদটা তৈরি হয় ওদের হাত ধরে। মনস্বী, আনিক, রিক, জিয়া, খুশি, সায়রী, মল্লারিকা, শুভলক্ষ্মী আর অহনা। আমি নজনের নাম ঠিক বলেছি তো? জোরে একটা হ্যাঁ হোক। আচ্ছা, ভয় পেও না। আর মাইক্রোফোন সবসময় এরকম দূর থেকে গান গাইতে হবে। ও তোমার শব্দ ঠিক নিয়ে নেবে, সেই শব্দ সবার মাঝখানে ছড়িয়ে পড়বে, তাই তো? সো অল দ্য বেস্ট টু অল অফ ইউ।